আমার নাম ম্যাঙ্গো, ছুটফুট করে দেবো কিন্তু আমরা। এক প্রকার হত্যা করেরই হুমকি দিয়ে গেছিল। বাবা তো বলেছিল কলেজে আর যেতে হবে না। তাহলে কলেজে যে মেয়ের ওপরই নজর পড়বে তাকেই যৌন নির্যাতন, আর বিরুদ্ধ গোষ্ঠীর ছেলে হলেই তাকে মেরে দেওয়ার হুমকি। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এই ধরনেরই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার লবিতে যোগ না দিলে পড়ুয়ার মা বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি গুণধর মনোজিৎ। 2019-এর 17ই ডিসেম্বর কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লীর বাসিন্দা মুকুন্দ পাণ্ডে, যার ছেলে মনোজ কুমার পাণ্ডে সে সময় কসবা ল কলেজেরই পড়ুয়া ছিলেন। মুকুন্দ পাণ্ডে অভিযোগ জানান, 16 ডিসেম্বর রাত 8:30 নাগাদ তার উত্তর 55 গ্রামের দোকানে চড়া হয় মনোজিৎ ও তার দলবল। কলেজে থাকতে গেলে লবি করতে হবে মনোজিৎ মিশ্রর, না হলে বাড়ির সামনে এসে হুমকি। মা বাবাকে থ্রেট করে যে আপনার ছেলে কলেজে ঢুকতে দেবো না, এই করতে দেবো না। বলেছিল গুলি করে মেরে দেবো, তুলে নিয়ে যাব। তারপর বলেছিল কি পেট কেটে দেবো। এক প্রকার হত্যা করেরই হুমকি দিয়ে গেছিল। বলেছিল যে আপনার ছেলেকে গায়েব করে দেবো। ফার্স্টে গেছে আমার বাড়িতে আমাকে পাইনি, বাড়িতে না পেয়ে ওখান থেকে অ্যাড্রেস নিয়ে চলে এসে এখানে বলে যে ছেলে কোথায় আপনার ছেলেকে সাবধান করে দেবেন। হ্যাঁ, বেড়ে ও অতিরিক্ত ভাড়া, হ্যাঁ নয়তো শুটফুট করে দেবো কিন্তু আমরা। হ্যাঁ, আর কিন্তু পেলে রাস্তাঘাটে পাই ওই কাপুর কাছের মতো কাচবো। সে সময় স্বামীর সঙ্গেই দোকানে ছিলেন নমিতা পাণ্ডে। এত বছর পরও সেই আতঙ্ক এখনো তাজা। বাবা সে বললো না, মানে আমাদের বুকে আমাদের ধুপুর করছে। অভিযোগকারীর দাবি, আনন্দপুর থানার পাশাপাশি কসবা থানাতেও অভিযোগ জানিয়েছিলেন, তবে লাভ কিছু হয়নি। ফায়ার হয়েছিল? হ্যাঁ হয়েছিল, এবং থানাতে পুলিশও এসেছিল। পুলিশে ওকে অ্যারেস্ট করে? না, ওকে আর অ্যারেস্ট করাইট হয় নাই। কসবায়ও করেছিলাম, প্লাস ইসেও করেছিলাম, আনন্দপুরেও করেছিলাম। মনোজিৎ মিশ্র দৌরাত্ম্য নিয়ে অসহায়তার সুর শোনা গেছে খোদ আইন কলেজের অধ্যাপকের গলায়। মনোজিতের বিরুদ্ধে এর আগেও ভুরি অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কেন আপনারা কোনো ব্যবস্থা নেননি? কলেজের এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো, সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে। তারপরে কাকে জানিয়েছিল? প্রশাসন বলতে থানা, তারপরে থানা কতদূর কি করেছে সেগুলো তো আর আমরা জানি না। মুকুন্দ পাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।